পাপ ছেড়ে দেওয়ার 15টি উপায় আপনাদের সামনে আলোচনা করব। কয়টি? যদিও 70টার বেশি আছে উপায়, আজকে 15টা শুনেন। 1 নাম্বার উপায় তওবা করা। বলেন খালেস তওবা, খাঁটি তওবা। এই তওবাকে বলা হয়, বলেন এই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে এই তওবাটাকে কি বলা হয়? তওবায়ে নাসুহা। তো 1 নাম্বার খাঁটি তওবা করা, খালেস তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া। একটু বলি আমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে কি কষ্ট হয়? এটা পড়বেন সব সময়। কৃষি কাজ করেন পড়বেন, বাসে বসে রয়েছেন পড়বেন। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা গুনাহ করে, অশ্লীল কাজ করে, অথবা নিজেদের উপর জুলুম করে, তখন আল্লাহরে স্মরণ করে, ইন্না লিল্লাহ, আমি কি করলাম, কাজটা ঠিক করি নাই, আল্লাহরে স্মরণ করে। আস্তাগফারু লিযুনুবিহিম, গুনার জন্য তখন ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি ছি আমি এটা কি করলাম। আবার সে এটাও জানে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করবে কে। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহটার উপর আর অটল থাকে না, ওই গুনাহটা আর বারবার করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কারণে ওই বান্দার পাপগুলো ক্ষমা করে দেন। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তিগফার পড়া। 3 নাম্বার উপায় আমার সাথে একটু বলেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সুন্দরভাবে আবার মনে রাখবেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সহিহ তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো। আবার বলছি, আল্লাহ বলেন তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো, আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করি না। আমার বান্দা ক্ষমার আশায় আমারে ডাকবে আর আমি ক্ষমা করব না, এটা হতে পারে না। তুমি ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায়, আমি এই পরিমাণ গুনাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। 4 নাম্বার গুনাহ মাফের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তো এই যুগে অনুসরণ হলো রাসূলের সুন্নাহের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রাসূলের সুন্নাহের অনুসরণ যদি প্রকৃতভাবে করতে পারি, আল্লাহ গুনাহ মাফ করবেন। সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেমদের সংস্রবে যাওয়ার কোনো বিকল্প নেই। আলেমদের কাছে যাইতে হবে, তাদের কাছে গিয়ে শিখতে হবে। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। কি দেওয়া? এখন কি হইতেছে? আর গুনাহ মাফের 5 নাম্বার উপায়ও কি? কি এক মিলে গেল বিষয়টা। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিসে আসছে, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে।
তার মানে গুনাহ মাফের একটা মিটার বুঝানো হয়েছে, ও প্রচুর গুনাহ তার মাফ করেন। এই জন্য সবাই আজান দেওয়ার চান্স নিবেন, বাকি বিশুদ্ধভাবে, অশুদ্ধভাবে না। বিশুদ্ধভাবে আজান শিখে আজান দিবেন এই নিয়তে যেন গুনাহ মাফ হয়। এই জন্য মুয়াজ্জিন শব্দের যে ফজিলত, আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন, এটা আজান সম্পর্কে, যে হয়রান করার মতো ফজিলত মুয়াজ্জিন শব্দ। কিন্তু আমাদের দেশে মুয়াজ্জিনের চাকরি যে করে উনিও কয় না আমি মুয়াজ্জিন, আবার যে মেয়ে বিয়ে দেয় উনিও কয় না আমার মেয়েটাকে মুয়াজ্জিনের কাছে বিয়ে দিন। আবার কারো সন্তান যদি মুয়াজ্জিনের চাকরি করে উনিও বলেন আমার ছেলে মুয়াজ্জিন, কেন বলেন না? হ্যাঁ, এগুলো অন্যায়, এগুলো ঠিক না। মুয়াজ্জিনের কথা কেন বলবেন না? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান। দুই নাম্বার ব্যাখ্যা, এক নাম্বার এই আয়াতের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব। এই আয়াতে দুই নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব বলে আমাদের আয়েশা সিদ্দিকা বলছে। এই আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য আল মুয়াজ্জিনুনা সুলাহা, মুয়াজ্জিন সাহেব। তাহলে মুয়াজ্জিন আমি এটা বলতে লজ্জা করব, এটা ঝামেলা আছে। আর দেশের মানুষ, এলাকার মানুষ আমার মুয়াজ্জিনই করো, নাউজুবিল্লাহ, সাবধান। এটা দ্বীনের সাথে তামাশা করা মানে মুয়াজ্জিনই করো মানে উনি তো দামি কাজ করতেছে, আমার চেয়ে দামি কাজ করে, আল্লাহর কসম আমার চেয়ে দামি কাজ করতেছে। কিভাবে এটাকে ছোট করে দেখবে? আমি এখন আমান আহসানু কাওলান এই আয়াতের মেজদাক আমিও আমি কথা বলতে, আমার চেয়ে দামি তিনি, মুয়াজ্জিন যিনি। এটা সাবধান, এইভাবে না বলা। তো 5 নাম্বার, আজান দিলে গুনাহ মাফ, এটা 5 নাম্বার। 6 নাম্বার, যদি পারেন আজকে এশার নামাজের পর অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন। কথার কথা আজকে বলছি, আপনি আজকে জরুরি না, কালকে পড়েন, যখন পারেন 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গাফারাল্লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর সুন্দরভাবে ওযু করছে, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়তে দেরি, তার গুনাহ মাফ হইতে দেরি হয় না, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। 7 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীর কাছে এসে কয় হুজুর আমি অপরাধ করছি, আমি শেষ। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে, মানে ফজর থেকে একদম এশা পর্যন্ত এই নামাজ আদায় করো। ইন্নাল হাসানাত, ইন্নাল হাসানাত, এই জায়গায় ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজ ইউযহিবুনাস সাইয়্যাত, পাপগুলোকে ক্ষমা করে দেয়। তুমি যেই পাপ করে আসছো, ওই যে এক ব্যক্তি আসছে, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, আল্লাহ এই পাপ মাফ করে দিবেন। ওই সাহাবী নবীজিরে বললেন হুজুর আলিয়া হাজা, এটা কি শুধু আমার জন্য এই বৈশিষ্ট্য? নবী বললেন না, লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সব উম্মতের জন্য এই বৈশিষ্ট্য। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। বলি কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়া। এটা এটাও বুখারীতে আসছে, আবু দাউদে আসছে, মুসলিম শরীফে আসছে, 2764 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলে আসবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ প্রয়োজন, হদ আমার উপর ইসলামী শাস্তি বিধি বিধান এটা প্রয়োগ করা দরকার। এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ। ওই ব্যক্তি আবার কয় হুজুর আমার বিষয়টা কি জানি তুমি? কয় হুজুর আমি ওই যে পাপ করছি আপনার কাছে আসছি। কয় হাদরতাস সালাতা মা'ানা, আমাদের সাথে নামাজ পড়ছো? কয় জি। ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? কয় জি। কয় গুফিরা লাকা, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। জামাতের সাথে নামাজ আদায়, এগুলোও কিছু গুনাহ মাফের কারণ। 9 নাম্বার, পাপ হয়ে গেলে, বলেন পাপ করলে কই নেই, আমি বলছি পাপ হইলে, পাপ তো করবো না ইনশাল্লাহ, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবী তার সাহাবী আবু যর গিফারীকে বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো, খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা ওই খারাপ কাজকে মিটিয়ে দিবে। কয় নাম্বার গেল? 8 না 9 গেল। 10 নাম্বার, জিকিরের মজলিসে বলা। একবার সুবহানাল্লাহ পড়ুন। আপনারা এখন বসা জিকিরের মজলিসে, সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে বসলেও গুনাহ মাফ। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, লম্বা হাদিস। আমাদের এই পুরা মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে, সর্বশেষ আল্লাহ বলে ইশহাদু আন্নী কদ গফরতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। 11 নাম্বার, বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করলেও গুনাহ মাফ। যেমন সহিহ বুখারী একটা বর্ণনা আসছে 6405 নম্বর হাদিস, মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কেউ যদি দিনের বেলা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস একটু 100 বার পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত গেল? 11। 12 নাম্বার, বলেন হিম্মত করা। এটা বেশি জরুরি, বলেন হিম্মত করা। হিম্মত, আমি গুনাহ করব না, না না করব না, না আমি করব না, না আমি করব না, হিম্মত করা।
হিম্মত আপনারে আগায়া দিবে। সহিহ মুসলিমে আসছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। তিনি কষ্ট করে গুনাহ করে না, হিম্মত করে গুনাহ করে না, কিন্তু আমি খালি গুনাহ করি, আমি দুর্বল মুমিন, তিনি শক্তিশালী মুমিন। রাসূল বলেন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে দামি। 13 নাম্বার নিয়ত করা। বলেন এই নিয়ত করা, বলেন একটু এই নিয়ত করা। আবার এই নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। মানে গুনাহের সুযোগ একটা হলো আপনি নিয়ত করছেন করবো না, এই কিছু আছে আপনার অটো নিয়ত। অটো নিয়ত বুঝেননি? জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ, মানে এটা অটো, মানে হুদাই একটা নিয়ত করছে যে হুজুর ইনশাল্লাহ, এটা একটা তামাশা নিয়ত। নিয়তটা এরকম যে না হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনাহ, এটা হলাম না জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি, মানে উনি এটা বুঝে যে না এটা কইলাম আর কি, এরকম না। সুন্দরভাবে নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করবো না, এটা পাক্কা নিয়ত করা। এখন মুসলমান একদম ঢালাও ভাবে বলে ফেলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম না। নিয়ত করা পাক্কা। মান হাম্মা বি হাসানা, কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমল নামায় একটা সওয়াব দেয়। এই সওয়াবটা যদি সে ওই আমল নামাটা করে নাই তাই এক সওয়াব, যদি করে তাহলে আল্লাহ 1 থেকে 10 পর্যন্ত বাড়ায়। কেউ আরো বেশি লেখছে। অমান হাম্মা বিসাইয়্যা, কেউ যদি গুনাহের নিয়ত করে ফালাম ইয়ামালহা, গুনাহের নিয়ত করার পর সুযোগ আসার পরে গুনাহটা করে নাই, আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। 14 নাম্বার, একটু বলেন আমার সাথে, পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, মানে পাপ ছাড়ার উপকারিতা জানবো যাই না পাপটা ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের মধ্যে আছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, তাই ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে, হেফাজত করে, তার ঠিকানা জান্নাত। 14 নাম্বার গুলো। 15 নাম্বার, পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া। বুঝলেন? 14 নাম্বারটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, আর 15 নাম্বারটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। ওটা গেল ছাড়ার উপকারিতা জেনে ছাড়া, আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। সূরা হাশরে 19 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন আগামী কালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে। এই টেনশনে পাপগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা। 15টা উপকার।